হ্যাঁ, খাটে আছে, ওই যে ওখানে জিন হাজির করে কথাবার্তা বলতেছে, তো ওই বাচ্চাটা পড়ে যাওয়ার কথা না, খাটতে ফেলে দিল, ও তাহলে কীভাবে বললো? এগুলি করে ক্ষতি করে। জিন তো আছে। যাই হোক, মানে আল্লাহ উপরে তাওয়াক্কুল রাখতে হবে। সেটাই। আপনার কথাটা খুবই সংবেদনশীল। এখানে দুইটা দিক একসাথে দেখা জরুরি। এক শরীয় দিক, জিন শয়তানের কুমন্ত্রণা; 2 নম্বর মানসিক চিকিৎসার দিক। আমি পরিষ্কারভাবে দুটি বলছি যাতে আপনি সঠিকভাবে সাহায্য করতে পারেন। এক, শরীরভাবে কি বোঝা যায়? জিন মানুষকে কষ্ট দিতে পারে, এটা সত্য, কিন্তু জিন কখনো কাউকে শিরিক করতে বাধ্য করতে পারে না। মানে শিরিক করতে বাধ্য, মানে আপনি যদি না করেন বা না করান কিছু তাহলে না। তারা ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, ভয় দেখায়, বিভ্রান্ত করে। ওই যে ভয় দেখাচ্ছে যে এটা না হলে এটা করবো না, আমি যদি না করি তাহলে কিছু করতে পারবো না। এটাই হলো আসল কথা। যে কথা আপনি বললেন, যাত্রা গান বলো, শিরকি কথা বলো, এগুলি স্পষ্ট শয়তানি প্ররোচনা। মানে এটা জিন তো মানে জিন যারা, ওগুলো তো আগুনের তৈরি, এগুলো শয়তান আর কি, সেগুলি শয়তানের। হ্যাঁ। কোরআন থেকে করণীয় রুকিয়া শরীফ। যেহেতু সে নিজে কোরআন পড়তে পারে না, আপনি বা পরিবার কেউ পড়ে তার উপর দম করবেন। মানে আপনারা পড়তে পারেন সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলি পড়ে দম করতে পারবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে, যেহেতু আপনি রক্তের সাথে সম্পৃক্ত। কোরআনেরই আপনি একটা কাজ করতেছেন সুস্থতার জন্য। বা ওই যেটা বললাম সূরা বাকারা, এটা সবচেয়ে নিরাপদ। আপনি ফু দিলেন। হ্যাঁ, দূর থেকে করা যাবে? দূর থেকে বলতে মানে ফু দিলেন। হ্যাঁ, দূর থেকে বলতে আমি বিদেশে দেখছি তো অনেকে। বিদেশে আছে একজন ব্যক্তি যিনি আক্রান্ত হয়ে গেছে, বাংলাদেশি। কোরআন মোবাইলে এভাবে ফু দিতেছে, কাজ হয়ে যাচ্ছে। সে পড়তে পারে না। আপনি যে 5 ওয়াক্ত নামাজের পর কিছুদিন একটু কষ্ট করেন, বা অনলাইনে ফোন নাম বলে করতে হবে, তার জন্য নাম না বললেও আল্লাহ জানেন সব। আপনি যখন এই মোবাইলে ফোন দিবেন, ওটা অটোমেটিক আল্লাহর কাছে চলে গেছে। সাহায্যটা আল্লাহর কাছে আপনি চাইতেছেন, তখন ওটা। সূরা আল ফাতিহা 7 বার, মানে পূর্ণাঙ্গ আয়াতগুলো কি আপনি পড়বেন? সূরা ফাতিহা, এটা তো আমরা নামাজে পড়ি, 7 বার পড়বেন। এটা আমি আপনার ছেলের ইয়াকে মধ্যে পাঠাই দিতেছি, এই মেসেঞ্জারে। ঠিক আছে? সূরা আল ফাতিহা 7 বার পড়বেন। আয়াতুল কুরসি মুখস্থ থাকলে আপনি পড়বেন। হ্যাঁ, সূরা বাকারা 255 নম্বর আয়াত, সূরা আল বাকারার 285 এবং 86। হ্যাঁ, এই দুটো আয়াত পড়বেন। সূরা ইখলাস, ফালাক, নাস প্রতিটি 3 বার করে পড়বেন। এগুলি পড়ে তার গায়ে ফু দিবেন বা পানিতে পরে তাকে খাওয়াবেন। বুঝলেন? আপনি পানি পরে পাঠাই দিতে পারেন। হ্যাঁ, আর ওই যেটা সূরা বাকারা এইভাবে পড়বেন। ছেলে পড়লে হবে? হ্যাঁ, আমি ছেলে পড়লেও হবে কোনো সময়। আমরা তো আমলেই, আপনি ছেলে পড়লে আরও ভালো হবে, যেহেতু আপনার ছেলে সহিশুদ্ধভাবে পড়তে পারবে। বুঝলেন? আর আমি যার কথা বলতেছি, ঝাড়ফুকের, তিনি কিন্তু কোরআন সহি করে পড়তে পারেন না। একটু আমরা বুঝি, হাফেজ সাহেব মানুষ বুঝি যে তিনি কোন জায়গায় ভুল করতেছেন, অথচ দেখেন কারেন্টের মতো কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটা পড়তেছেন, তার বিশ্বাসটা কি হতে পারে সে হাফেজ সাহেব, কিন্তু তার থেকে আপনার বিশ্বাসটা কিন্তু অনেক গভীর। তখন দেখা যাবে হাফেজ সাহেব ফু দিলে যার না কাজ হবে, আপনি ফু দিলে তার থেকে বেশি কাজ হবে। এটা হচ্ছে বিশ্বাসের উপরে একটা অনেক বড়, মানে এটা কাজ করে। কোরআন এমন জিনিস, বিশ্বাসের উপরে হয়। পানিতে পরে তাকে খাওয়াবেন, বা গোসলের পানিতেও ব্যবহার করতে পারেন। যখন গোসল করবে তো পানিতে, এভাবে কিন্তু হুজুর যারা থাকে তারা কিন্তু এই কাজগুলি করে। পানি একটু দেন, গোসলের মধ্যে 7 দিন 1 সময় এরকম মিশ দিবেন। ঠিক আছে? এগুলি করেন। 3 নম্বর, হাদিস অনুযায়ী দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলি পড়লে শয়তান দূরে থাকে। এক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, একটা দোয়া আছে, এটা পূর্ণ দেয়নি, আমি আবার করে দেব। সকাল সন্ধ্যায় 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম। এটা বাংলাতে
আমি লিখে পাঠাই দেবো, আপনি শিখে নেবেন। তারপর 2 নম্বর হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম। এটা পরিপূর্ণ দেয়নি, আমি এটা রিসার্চ করে আপনি পাঠাই দেবেন। তো এটা বাংলাতে উচ্চারণ করে পাশাপাশি আরবিও থাকবে, আপনি পড়ে এটা ইয়া করবেন বা আপনার ছেলে। খুব গুরুত্বপূর্ণ সতর্কতা, কখনোই তার কথা মতো গান শিরিক কিছু করবেন না। এটা অনেক বলবে কিন্তু এটা করেন এটা করেন, হাঁস জব করেন, তারপরে বলি দেন, হাসি মান্যত করে। গত আগামীকালকে তাদের ডালা সাজা দিতে হবে 2500 টাকা, মানে ওখানে বিভিন্ন ফল টল ভোগের ভোগ হিন্দু আনি আর কি। হ্যাঁ, হিন্দু আনি, এগুলা কখনো করবেন না, বুঝছেন? বলবে ভাই অনেক কিছুই বলবে, বুঝলেন? কখনো তার কথা মতো গান শিরিক কিছুই করবেন না, এতে জিন আরও শক্তিশালী হবে। মানে এগুলো যদি করেন আপনি, ওর পাওয়ারটা আরও বেড়ে যাবে। আমি যা বলতেছি আমার মানে ক্ষমতাটা সে আরও বিস্তার করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা শুধু জিন নাও হতে পারে। আপনি বললেন আত্মহত্যা করতে চায়, অদ্ভুত কথা। এগুলি অনেক সময় মানসিক রোগের লক্ষণ হতে পারে। মানে মানসিক, আপনি যেটা বলছেন আপনারটাই ঠিক। এমন রোগী আছে যে মানে জিনে আক্রান্ত করতে করতে মানসিক রোগী বানায় ফেলে। তার যে একটা মানে মাথার যে কাজ, এটা কর্মক্ষমতা হারে ফেলে, মানসিক হারে ফেলে। ডাক্তারি চিকিৎসা কাজে দেয় না, যতক্ষণ জিন থাকবে কাজে দেবে না। এগুলো চালাতে হবে, এমনি মানসিক একটু চিকিৎসা চেষ্টা চালাতে হবে। এগুলি অনেক সময় মানসিক রোগের লক্ষণ হতে পারে, যেমন ডিপ্রেশন, সাইকোসিস্ট। তাই অবশ্যই একজন ভালো ডাক্তার দেখানো জরুরি। যেহেতু আপনি দেখাইছেন কিন্তু কোনো ফল পাওয়া যায় না, তাহলে আপনার করণীয় এই কাজগুলি করা। বাস্তব করণীয় ধাপে ধাপে প্রতিদিন রুকিয়া চালু রাখুন। মানে প্রতিদিন, যতদিন আল্লাহ তাকে ভালো না করছেন ততদিন আপনি চালাতেই থাকবেন। আমার যদি কাজ, নামাজ পড়ার পরিবেশ দিন, মানে সে যেন মানে এখন তো পড়তে চাবে না, মানে যখন একটু ভালো হবে তখন আস্তে আস্তে জিনিসগুলি বুঝাইতে হবে। বা একজন মহিলা যে কোরআন পড়তে পারে তার সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আস্তে আস্তে জিনিসগুলি শেখানো। একা থাকতে দেবে না, মানে সে যেন একা না থাকে। একা থাকলে তখন জিনটা আরও বেশি ভর করে। এই জন্য তার সঙ্গে মানে পরিবারে কেউ, মেয়ে হোক মা হোক, সব সঙ্গে যেন থাকে। ধারালো জিনিস দূরে রাখুন। আমি এমন রোগী দেখছি যে ব্লেড দিয়ে পুরা শরীর কাটছে, মানে জিন যখন ভর করে ও কাজই হলো তাহলে হাত কাটা, মানে পুরা শরীর দাগ। এই জন্য ধারালো কোনো জিনিস যেন তার কাছে না থাকে, দূরে রাখা। একজন বিশ্বস্ত আলেম দিয়ে রুকিয়া করানো, মানে আমার কথাই বলতেছেন তো, মনে করেন আমি রুকিয়া করলাম, আমি বলতেছি আমি প্রতিদিন তো দেখা যাচ্ছে না, করতে পারলাম না। বিশ্বস্ত আলেম বলতে যারা এই কাজগুলি করেন, আমি আপনাকে শিখে দিলাম। সবচেয়ে ভালো হবে যে নিজে যদি আপনি করতে পারেন, সবচেয়ে এটা পারেন প্রতিদিন প্রতিনিয়ত বাড়ির কাছে আছে, এটা হলো সবচেয়ে ভালো। আপনার ছেলে আছে, করাইলেন, ঠিক আছে, এখান থেকে করা যাবে, কিন্তু আসলে তো দূরত্ব থাকে না। তো দূরত্ব আমি আমার হুজুরকে দেখছি, মানে যেভাবে কাজগুলি এই দোয়াগুলি করতে বলতেন যে ওখানে গ্লাস ধরেন মোবাইলে শুয়ে দিতেছে, আল্লাহর কি কুদরত, পানিটাও পড়া হয়ে যাচ্ছে। আবার পানি পরে পাঠাই দিতেছেন, আবার ওখানে বলতেছেন যে আপনার গ্লাস ধরেন বা কানের কাছে। আমরা দেখছি যে বসেন, বুঝলাম, ক্লিয়ার। তুমি নাম্বারটা দেওয়া আছে? আচ্ছা, তাহলে এই কথা এতটুকু। আপনি আমলগুলি শুরু করবেন, ঠিক আছে? প্রতিনিয়ত চলবে এটা। এটা প্রতিনিয়ত চলবে। তো আমিও আপনার ছেলের মোবাইলে পাঠাই দিতেছি। আর এই আমলগুলি আপনি নিজেও করে আপনার আপনার আইডিটা কোনটা? এটা না হানিফ না? হামিদ ভাই, এই যে আচ্ছা আচ্ছা
আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। একটা ইঁদুর মরে থাকা দেখেছি। ইঁদুর মানে সকালে কোন জায়গা? এই জায়গা নড়তে ছিল, পরে আমি ফেলে দিছি। ইঁদুর টিঁদুর মরে আছে নাকি নাচ গান বলে এগুলা ভালো জাত করে। না পারি নাই, তারপরে আমি পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, এখন আগে বাপ ক্যামেরা হবে না ডিসেম্বর ক্যামেরা কিনতে পেরেছিল ওই তোমার সাথে ভিডিও দাঁড়িয়ে গেছে আজকাল। এই যে আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আরো হস করেছে না যে এই যে শুধু শুধু খেলারা কিসের জন্য ব্যবসা দেশ নয়। আর ব্যবসা ঠিক আছে কিন্তু একটা বিষয় দেয় খরচ আছে তাই তো ঢাকা করতে আসিস করতে আসিস ঢাকা থেকে ঢাকা কত জায়গা ওরা কিসে কিলোমিটার তো হেলিপ্যাড করবি কেন? একবার দুই দিন মাল করছে আমাদের নিজেরাই খারাপ তো ভালো বক্তা আমি লোক আসে এখন তো কী করলাম আজকাল লোকজন কী আমি কিছু বোঝাই আর কী আসল না আমি কিছু বুঝি না আগে এই যে এনার বাপ নাচ পাওয়াছিল আমার বাবা নাচ পাওয়াছিল আমি দেখছি একটা লোক মুখে নাচ মুখে বাড়া না খালি সেগুলো কিছু আমি আগে বাড়া বাড়াই এবার কী হয়েছে নামাজ পড়ে সালাম ফিরে হালকা পাতা ইয়া খাই কিন্তু হতো না আগে মেটটা কেমন হতো কিন্তু কেমন এমনি হতো না হয়ে আগে ওনার তো আপনার গুজরাট হ্যান্ডশেক করা যায় কিন্তু ওই মোহাম্মদ নাই তো আছে আমার দেখছি এখন এখন আমি দেখছি আমার বাপ বেটা আমার এখানে নামাজ পড়ে বাড়িতে 3টা বাজে তাহলে বাবা তার বাবা গল্প আছে না আমি বই থাকি হ্যান্ডসাপ করে এরপর বাড়িতে যাই আমরা আপনার এই এত পাকা পাকা মূর্তি মহাদেশ সব পাশ খেয়ে দেওয়ার মধ্যে পাশ খেয়ে আছে একটা লোক সব ভাই কোথায় না এবার